বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আবারও চিকেন নিয়ে আসছি, চিকেন বানাবো। তো প্রথমে কিছু মশলা মাখিয়ে রাখিয়ে দেব। এই যে দেখছেন, আদা, রসুন, কাঁচা লঙ্কা একবারে পিষে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু টক দই দিয়ে দিব, হলুদ গুঁড়ো, লবণ, তেল, সরষের তেল, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, একবারে সব কিছু এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। টমেটোও দিয়ে দিব। তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ধুয়ে দিব। আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখবো এখন মাংস খুলে। এই যে দেখুন, জল ছেড়ে দিয়েছে। কড়াইতে আমি আগের থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। কেটে ধুয়ে রাখা আলু ভেজে নিব। আলুতে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিব, অল্প লবণও দিব। লাল করে ভেজে নিব আলু। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিব। এবার ফোড়ন দিয়ে দিব তেলে। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি। এখন মাংস ঢেলে দিব। গরম জল দিয়ে গামলাটা ধুয়ে দিয়ে দিব। গামলাতে অনেক মশলা লেগে আছে। একটু ঢাকা দিয়ে দিব। রাখা আলু দিয়ে দিব। এবার মাংস কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, তার মানে কষানো হয়ে গেছে। গরম করে রাখা জল দিয়ে দিব এখন। আমি একটু ঝোল ঝোল টাইপের বানাবো, আপনারা চাইলে শুকনোও বানাইতে পারেন হালকা গ্রেভি দিয়ে। চাপা খুলে দেখবো হলো কি হলো না মাংস। আলু সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোলই রাখবো। একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব।
ঢেলে নিব এবার।